রমজানের পঞ্চম দিন আজ। চোখ মুখের অবস্থা দেখেই তো বুঝতে পারছেন একদম সাত সকালে ভূতের মতো বের হয়ে গেছে। তেমন কিছু না, জাস্ট অ্যাটেন্ডেন্স পাওয়ার জন্য ভার্সিটি যাওয়া এত সাত সকালে ঘুম থেকে উঠে। রমজান মাস বলে কথা, তাই এই বিড়ালের মতো সবাই কিন্তু ভণ্ডামি বাদ দিয়ে ভদ্র হয়ে গেছে। আর এখানে আমি সাত সকালে ঘুম থেকে উঠে এসেছি ক্লাস করার জন্য। শুধুমাত্র আমি একা না, অনেকেই শুধুমাত্র অ্যাটেন্ডেন্সের লোভেই এসেছে ক্লাস করতে। এই রোজা রমজান মাসে সাত সকালে ঘুম থেকে উঠে ক্লাস করার মতো বিরক্তিকর জিনিস মনে হয় না দ্বিতীয়টা আর কিছু আছে। একটা না, আজকে পরপর আমার 3টা ক্লাস ছিল। আমি তো শুধু সময় দেখছিলাম কখন আমার ক্লাসের সময়গুলো যাবে আর কখন আমি দৌড় দিয়ে বাসায় গিয়ে একটু ঘুমাবো। ফাইনালি অনেকক্ষণ পর কিন্তু আমার 3টা ক্লাস কমপ্লিট। এখন আমি বাসে করে বাসার জন্য রওনা দিচ্ছি। বাসায় এসেই দিয়েছিলাম এক ঘুম থেকে উঠেই দেখি আম্মু অলরেডি ইফতারের জন্য প্রিপারেশন নেওয়া শুরু করে দিয়েছে। আজকের এই জিনিসটা একদম ইউনিক, আলু ভর্তার সাথে একদম ডিম কুচি কুচি করে দিয়েছে। এটা দিয়ে আজকে একটা চপ বানাবে। দেখতেই তো পাচ্ছেন ডিম চপের মতো সুন্দর একটা শেপ দিয়ে নিচ্ছে আম্মু এগুলোর। আপনারা কিন্তু চাইলে এগুলো এমনিতেও খেতে পারবেন। আপনারা চাইলে না ভেজে এগুলো খেয়ে ফেলতে পারবেন। আচ্ছা, আপনাদের এই 5টা রোজা কেমন গেল আপনারা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনারা ছোলা কেমন করে খান আমি জানি না, তবে আমাদের বাসায় কিন্তু ছোলাগুলো একটু মাখো মাখো করে তৈরি করে সব সময়। অনেকে আছে একদম শুকনা ছোলা খায়, আমার কাছে এগুলো একদমই ভালো লাগে না দেখতে প্লাস খেতে। একটু মাখো মাখো হলে কিন্তু মুড়ি দিয়ে মাখালে বেশ ভালো লাগে। এটা আমি আমার পার্সোনাল মতামত শেয়ার করলাম আপনাদের সাথে। আপনাদের কার কেমন ভালো লাগে সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। প্রথম 2 রোজায় কিন্তু আমাদের গ্যাস একদমই ছিল না। লাস্ট 2 দিন ধরে দেখছি মোটামুটি গ্যাস আলহামদুলিল্লাহ ভালোই আছে। এখানে কিন্তু আম্মু ফুলকো ফুলকো বেগুনিও বানিয়ে নিল। অনেকেই মনে করে রমজান মাসে হয়তো ওজন কমানো সম্ভব, কিন্তু আমার কাছে মনে হয় রমজান মাসে ওজন কমে না, বরঞ্চ ওজন হয়তো বেড়ে যায়। কারণ এই রমজানের একটা মাস ধরে আমরা এত বেশি ভাজা পোড়া খেয়ে থাকি, যেই ভাজা পোড়া কিনা আমরা লাস্ট 11 মাস ধরে এত বেশি খাই না। সো রমজান মাসে ওজন কমার একদমই চান্স নেই, বরং ওজন বাড়ার চান্স বেশি। এখন ওই যে সেই আলু আর ডিম কুচি দিয়ে যেগুলো বানিয়েছিল সেগুলো কিন্তু ভেজে নিচ্ছে বেসন দিয়ে। মোটামুটি ভাজা পোড়া আমাদের আজকে কমপ্লিট। আজান দিতে আর একটু সময় বাকি আছে। এখানে আমি গ্লাসের মধ্যে শরবতগুলো ঢেলে নিচ্ছিলাম। রমজান মাসে এই এক গ্লাস ঠান্ডা ঠান্ডা শরবত খেলেই যেন সব তৃপ্তি চলে আসে। প্রত্যেকদিন রোজাতে আমরা চেষ্টা করি দই চিড়াটা আমাদের মেনুতে রাখার। দেখতেই তো পাচ্ছেন এত বড় হাঁড়ির দই 5 নাম্বার রোজাতেই আমরা প্রায় খালি করে ফেলেছি। মাত্রই ফ্রিজ থেকে আমরা এই দইটা নামালাম, তাই একদম বরফ হয়ে আছে দই। আজান দেওয়ার সময় আর বেশিক্ষণ নেই, তাই জোর করে আমাদেরকে এই দইটা বের করতে হচ্ছিল। এই যে দেখতেই তো পাচ্ছেন এই চিড়ার সাথেই কিন্তু আমরা আজকে দইটা মিক্সড করে দই চিড়া বানাবো। অ্যান্ড ফাইনালি এটা হচ্ছে আজকে আমাদের টুকটাক ইফতার আইটেম। সবসময় ইফতারে কিছু না কিছু ভাজা পোড়া থাকবেই আমাদের। চেষ্টা করছি একটু কম ভাজা পোড়া খাওয়ার জন্য, কিন্তু আমার কাছে মনে হয় ভাজা পোড়া ছাড়া ইফতারটা ইনকমপ্লিট ফিল হয়। অ্যান্ড ফাইনালি এটা কিন্তু মুড়ি মাখা। আমি আপনাদের জন্য এই মুড়ি মাখার সম্পূর্ণ ভিডিওটা রেকর্ড করেছি। আপনারা কমেন্ট করে জানালে অবশ্যই আমি এই মুড়ি মাখার রেসিপিটা আপনাদের সম্পূর্ণ ভিডিও আপলোড করে দিব। ছোলাটা একটু মাখো মাখো করে রান্না করলে কিন্তু এরকম সুন্দর একটা আউটপুট আসে। এই ছিল আমাদের পঞ্চম রোজার জন্য ইফতার আয়োজন। আপনারা সবাই আমার এই ইফতার ব্লগে এত বেশি ভালোবাসা দিচ্ছেন, তার জন্য সবাইকে থ্যাংক ইউ। আজকের মতো আল্লাহ হাফেজ।